জোনাকি হঠাৎ করে দেখে কালু যখন গোবর ফেলছিল তখন তার গোবর হঠাৎ করে সোনায় পরিণত হয়। অনেক দিন আগের কথা, গ্রামের এক জোনাকি নামের একটি মিষ্টি মেয়ে বাস করত। কিন্তু জোনাকি যখন ছোট ছিল তখনই ওর মা মারা যায়। তখন তার বাবার সাথে একাই থাকতো। কিন্তু জোনাকি মা না থাকায় সবসময় ওর মায়ের জন্য মন খারাপ করত। একদিন জোনাকি ওর বাবাকে এসে বলে, বাবা, আমাকে একটি নতুন মা এনে দাও, নয়তো একটি গরু কিনে দাও। পাশের বাড়ির আন্টিরও একটি গরু আছে, আমারও খুব ইচ্ছে করে বাবা, একটি গরু আমি লালন পালন করব। জোনাকি বাবা চিন্তা করে যদি আরেকটা বিয়ে করে তাহলে তার সৎ মা জোনাকিকে নাও আদর করতে পারে। তাই সে বিয়ে না করার সিদ্ধান্ত নেয় আর বাজার থেকে একটি সুন্দর রঙের গরু নিয়ে আসে। জোনাকি মা, এই নাও তোমার গরু, এখন থেকে এই হলো তোমার খেলার সাথী। জোনাকি গরুটাকে পেয়ে অনেক খুশি হয় আর তার নাম রাখে লালু। জোনাকি লালুকে অনেক ভালোবাসতো আর তার অনেক যত্ন নিত। জোনাকি নিজের হাতে লালুর জন্য ঘাস কেটে এনে খাওয়াতো, আবার মাটিও নিয়ে যেত, সেখানে লালুর সঙ্গে খেলাও করত। এইভাবে সময় কাটতে থাকে জোনাকি। কিন্তু জোনাকি যখন স্কুলে যেত কিংবা বাসায় না থাকতো তখন লালু পুরো গ্রাম শুদ্ধ ঘুরে বেড়াতো আর মানুষের বাড়ি করে গোবর ফেলে নষ্ট করে আসতো। একদিন লালু চলে যায় জমিদার বাড়িতে আর জমিদার বাড়ির বাগানে গোবর দিয়ে নষ্ট করে ফেলে। জমিদার বউ এসব দেখে অনেক রেগে যায় আর সে লালুকে ধরে মারতে থাকে। মারার চোটে লালু চিৎকার করতে থাকে। জোনাকি যখন লালু চিৎকার শুনে তখন জোনাকি সেখানে চলে যায়। আরে আরে, বাকিনী কাকিমা, আপনি আমার লালুকে এভাবে মারছেন কেন? ছেড়ে দিন বলছি, ছেড়ে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, লালু আর আপনাকে কখনো বিরক্ত করবে না। আমি দরকার হলে নিজেই বাগান পরিষ্কার করে দিব। দয়া করুন, আমি স্কুলে গিয়েছি না, তাই লালু এরকমটা করেছে, আর কখনো এরকম হবে না। এইবারের মতো ক্ষমা করে দিন। জোনাকি কাকুনি মিনতিতে জমিদার বউ লালুকে ছেড়ে দিল। এরপর ময়লা আবর্জনা পরিষ্কার করে জোনাকি বাড়ি চলে আসে। এরপর জোনাকি একটি ঘরের মধ্যে লালুকে বন্দি করে দেয়। এভাবে সময় কাটতে থাকে। একদিন শহর থেকে গ্রামে একটি চিঠি এলো জোনাকির নামে। বাবা বাবা, দেখো, শহর থেকে না চিঠি এসেছে। আমাদের না সীমা আপু আছে, তার নাকি বিয়ে, আমাদেরকে যেতে বলেছে। আমাদের 2 দিন ওইখানেই থাকতে হবে। চলো চলো, আমরা তাড়াতাড়ি করে ব্যাগপত্র গুছিয়ে নি বাবা। চলো না যাই বাবা। তারপর জোনাকি বড় আপুর বিয়েতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। এদিকে লালু একাই থাকবে এটা তার চিন্তা হতে থাকে। জোনাকি লালুর কাছে গিয়ে বলে, এই যে লালু, আমরা 2 দিনের জন্য শহরে যাচ্ছি। আমার কাকাতো বোনের বিয়ে, তুই কিন্তু একদম দুষ্টুমি করবি না। এই দেখ, আমি তোকে কাঁচা ভর্তি করে কাশ দিয়ে যাচ্ছি, তুই এগুলোই খাবি লালু, আর কোথাও যাস না যেন। জোনাকি ওর বাবাকে নিয়ে বেরিয়ে পড়ে। এইদিকে একদিন না পোহাতেই লালু কুয়ার ঘর থেকে বেরিয়ে এসে পুরো গ্রাম তছনছ শুরু করে দেয়। অবশেষে জমিদার বাড়িতে গিয়ে গোবর দিয়ে ঘরবাড়ি নষ্ট করে ফেলে। জমিদার বউ কাঠে ঘুমাচ্ছিল। লালুকে জমিদার বউয়ের ঘর একদম গোবর দিয়ে নষ্ট করে ফেলে। জমিদারের বউ এতে ভীষণ রেগে যায় আর লালুকে ধরে অনেক জোরে জোরে মারতে থাকে। ওই দিন তোকে ছেড়ে দিয়ে ভুল করেছি, আর আজকে তুই আমার গোবর দিয়ে পুরোটা ঘর নষ্ট করে ফেললি। তোকে আজ আমি মেরে ফেলবো।
জমিদার বউ লালুকে অনেক মারতে থাকে। পরের দিন জোনাকি কল করে লালুকে দেখতে না পেয়ে চারদিক অনেক খুঁজতে থাকে। জোনাকি, তুই তোর গরুকে খুঁজছিস নাকি? তোর গরু তো মরে গেছে। তোর গরু জমিদার বাড়িতে ঢুকে একদম ঘরবাড়ি লন্ডভন্ড করে দিয়েছিল। তাই জমিদার বউ লালুকে মারতে মারতে একদম মেরে ফেলেছে। এইটা শুনে জোনাকি অনেক কষ্ট পায় আর তার বাবাকে নিয়ে জমিদার বাড়ির দিকে রওনা হয়। আর জোনাকি জমিদারকে গিয়ে বলে, জমিদার কাকু, আপনারা এমন কেন করলেন? আমার লালুকে প্রাণে মেরে ফেললেন। ওকে তো অন্য শাস্তি দিতে পারতেন। অবলা একটা প্রাণী, এভাবে মারলেন কেন? আমি দরকার হয় গ্রাম পঞ্চায়েতের কাছে যাব। আমি এর বিচার চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার বউ রাকেশ চুটে তোমার গরুটাকে বেশি মেরেছে, তাই মারা গিয়েছে। কিন্তু ব্যাপার না, আমাদের গোয়াল করে অনেক গরু আছে। তোমার পছন্দের মতো একটা গরু নিয়ে লালন পালন করো, কিন্তু ঝামেলা এখানে শেষ করো। তারপর জোনাকি গোয়াল করে গিয়ে দেখে একটা লুকাশুকা গরু। তারপর জোনাকি ঠিক করে সে এই গরুটাকে নিয়ে যাবে আর গরুটার যত্ন নিবে। জোনাকি এই লুকাশুকা গরুটার অনেক যত্ন নিতে থাকে। জোনাকি এই গরুটার নাম রাখে কালু। কালুকে জোনাকি তার আগের গরু লালুর মতো খুব ভালোবাসে, খুব যত্ন নিতে থাকে আর তাকে ঘাস কেটে নিজের হাতে খাওয়াতে থাকে। একদিন জোনাকি কালুর সাথে খেলা করছিল। জোনাকি হঠাৎ করে দেখে কালু যখন গোবর ফেলছিল তখন তার গোবর হঠাৎ করে সোনার পরিণত হয়। বাবা বাবা, দেখে যাও, কালু জাদুর গরু, দেখো কেমন সোনার গোবর দিচ্ছে। জোনাকির বাবা দেখি সত্যি সত্যি এগুলো সোনার গোবর। তারপর তারা বাবা আর মেয়ে মিলে সেই সোনার গোবর বিক্রি করতে থাকে। আর তারা সেই সোনার গোবর বিক্রি করে অল্প কিছুদিনের মধ্যে অনেকটা ধনী হয়ে যায়। তারা নিজেদের জন্য একটি বড় বাড়ি তৈরি করে ফেলে। এসব কিছু যখন জমিদার বউ শুনতে পায় তখন তার স্বামীকে নিয়ে জোনাকি বাড়ি যায়। আমি শুনেছি আমাদের বাড়ি থেকে নিয়ে আসা গরু নাকি সোনার গোবর দেয়, আর সেই গোবর বিক্রি করে নাকি তোমরা এত ধনী হয়েছ। আমাদের গরু এখন আমাদেরকে ফিরিয়ে দাও, আর তোমরা অন্য গরু নিয়ে নাও। এটা কি করে হবে জমিদার কাকি? আপনারা তো বলেছেন এই গরুটাকে আমাকে দিয়ে দিয়েছেন, তাহলে এখন আবার এই গরুটাকে কেন দিব? আমি লালন পালন করেছি, ভালো ভালো খাইয়েছি, তাই তো পরিপূর্ণ হতে পেরেছি। আর এখন সোনার গোবর দিচ্ছে, আর এখন এটা আমাদের গরু, আপনাদের কেন দেব? শোনো জোনাকি, তোমার সাথে আমি কোনো তর্ক করতে আসিনি। এই গরু আমার ছিল, এখন আমারই থাকবে। আমি হলাম জমিদারের বউ। আমার কথার উপরে গ্রামে কথা বলার কারো সাহস নেই। আর এখন আমি গরুটাকে নিয়ে যাচ্ছি। এরপর জমিদারের বউ কালুকে জোর করে তার সাথে করে নিয়ে যায়। আর এইদিকে জমিদারের বউ কালুকে বাড়িতে নিয়ে গোবর দেওয়ার জন্য বলে। কালু সোনার গোবর না দিয়ে গন্ধযুক্ত গোবর দিয়ে পুরো ঘর একাকার করতে শুরু করে। এতটা একাকার করে যে সে গোবরে পিছন খেয়ে পড়ে জমিদার আর জমিদারের বউ খুব ভালোভাবে আহত হয়। তাদের মাথায় খুব বড়সড় আঘাত পায়, এখানে তাদের মৃত্যু হয়। অন্যদিকে কালু আবারও জোনাকির কাছে ফিরে যায়। আর কালুকে ফিরে পেয়ে জোনাকি অনেক খুশি হয়। এরপর থেকে কালু জোনাকির কাছে থাকে। আর সোনার গোবর বিক্রি করে জোনাকি আর জোনাকির বাবা খুব সুন্দর জীবনযাপন করতে থাকে।